ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের তীব্র বিরোধিতা করে সমগ্র ভারতবর্ষে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার। গত মঙ্গলবার সংসদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে এবং কংগ্রেস প্রসঙ্গে অপ্রীতিকর কিছু মন্তব্য করেছিলেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার হেমতাবাদে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদে পুরনো বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব। ব্লক কার্যকরী সভাপতি তাজিমুদ্দিন তালুকদার, কংগ্রেস নেতা মুজিবুর রহমান, কংগ্রেস নেতা সাদ্দাম হোসেন, অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই প্রসঙ্গে হেমতাবাদ কংগ্রেসের কার্যকরী সভাপতি তাজিমুদ্দিন তালুকদার জানিয়েছেন, সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন তা একেবারেই সংবিধান বিরোধী কাজ। তিনি সংবিধানকে পাল্টে দিতে চেয়েছেন। এছাড়াও তিনি আর কি বলেছেন শুনে নেব। আজকে শুধু হেমতাবাদ নয়, এটা সমগ্র ভারতবর্ষেই গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যে বক্তব্য রেখেছেন, সংবিধান রচয়িতা আমাদের বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকরের সম্বন্ধে, এবং কংগ্রেসকে যেভাবে আক্রমণ করে কথা বলেছেন, এটা হচ্ছে সংবিধান বিরোধী। এবং এই সরকার সংবিধানকে পাল্টে দিতে চাইছে, যে সংবিধানের জন্য আজকে আমরা সবকিছু স্বাধীনভাবে চলতে পারছি। সংবিধান যে অধিকার আমাদের দিয়েছে, কিন্তু এই সরকার সংবিধানকে পাল্টে দেওয়ার একটা চক্রান্ত করছে। এই নিয়ে এই সংবিধানকে রক্ষার্থে জাতীয় কংগ্রেস সমগ্র ভারতবর্ষে আন্দোলনে নেমেছে। আমরা অমিত শাহর পদত্যাগ চাইছি, স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রোগ্রাম আমরা হেমতাবাদে করতে গিয়ে আজকে মোদি দিদির সেটিং প্রকাশ্য এখানে আমরা আজকে দেখতে পেলাম। যেই অমিত শাহজির এই বক্তব্যের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করছি, সেখানে দিদির পুলিশ আমাদের তার কুশপুতুলি আমরা নিয়ে যে আন্দোলন করছিলাম, সেটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল প্রকাশ্য পুলিশ। তো আমরা এর জন্য পথ অবরোধ করলাম। আমরা এর ভিড় চাইবো, এর আমরা শেষ দেখে ছাড়বো।